সোমবার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে 12 দিনব্যাপী সরস মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। ত্রিপুরা সরকারের গ্রামীণ জীবিকা মিশন এবং গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত মেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। সোমবার অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা সরকারের গ্রামীণ জীবিকা মিশন এবং গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে হাপানিয়া মেলা গ্রাউন্ডে আয়োজিত 12 দিনব্যাপী সরস মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য এবং পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক বিশাল কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমাপ্তি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী বলেন, এবছর মেলায় 385টি স্টলের মধ্যে 331টি স্টল ছিল স্বসহায়ক দলের মহিলাদের। এটা রাজ্য সরকারের কাছে বিরাট পাওনা। পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি উল্লেখ করেন। সেই সাথে তিনি বলেন, বিগত 21-22 অর্থ বছরে সরস মেলায় বিক্রির পরিমাণ ছিল 88 লক্ষ টাকা। 22-23 অর্থ বছরে সেটা হয়েছিল 1,85 লক্ষ টাকা। এবছর এটা বৃদ্ধি পেয়ে 4,06 লক্ষ টাকা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী সুধাংশু। দেশের প্রধানমন্ত্রী মোদীজি নিয়ে এসেছেন। আজ আমরা দেখছি এই যে আমি যে সংখ্যাটা বললাম, প্রায় 4,26,625 জন মহিলা আমাদের রাজ্যে এসএসজি গ্রুপের সাথে ইনভলভ রয়েছে। তার 20% মহিলা আজকের দিনে লাখপতি হয়ে গেছে থ্রো টিআরএলএম, থ্রো এসএসজি গ্রুপ, ইফ এম আই নট রং। 20% মহিলা লাখপতি হয়ে গেছে। কিভাবে? এই যে বললাম, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ফান্ড দেওয়া হচ্ছে, বিভিন্ন স্কিল দেওয়ানো হচ্ছে এবং তাদেরকে মার্কেট দেওয়া হচ্ছে। তারা আজ সেগুলি বিক্রি করে, তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে আজ তারা লাখপতি হচ্ছে।